জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. मोहब्बत दिए आवाज করে জবান খুলে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. মেঘময়ী পশ্চিমেতে যায় আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সবাই বলেন, আশেপাশে লোকজন যারা আছে তারা শুনে মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই
বাঁচিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গোমান্তরী যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলের এক যুগ পূর্তি 12 বছর। আজকের এই সমাপনী রজনীতে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক গোমান্তরী। আল্লাহ তাআলা আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে অল্প কিছু কথা বলে গেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমিও যেমন দাওয়াতে মেহমান, ওনারাও দাওয়াতে মেহমান। আপনারা যারা দাওয়াত করেছেন আপনারা হলেন মেজবান। মেজবানের উচিত মেহমানকে সম্মান করা। এই জন্য বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মহিউদ্দিন উপজেলা নায়েবে আমির শ্যামনগর জামাত ইসলাম, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের সকলের প্রিয় একজন মানুষ, আমার সাথে খুব বেশি দিনের সম্পর্ক নয়, অল্প সময় যতটুকু আমি হুজুরকে চিনেছি। আমরা তো আসলে মাকাল ফলের পাগল। গতকালকেও কিন্তু কথা বলেছি আমি। মাকাল ফল চেনেন? ওপরে একটা কি সুন্দর, ভেতরে কি? আমাদের এলাকায় কেউ কেউ বলে বিলার বুক। আমরা যারা বাহির থেকে যে সকল বক্তারা আসি, আমি নিজেকে অনেক জায়গায় বলি, দূরের বক্তা হলো বিদেশে মুরগি। বিদেশে মুরগি ওগুলো উপরে ফ্যান থাকে, চতুর্মুখে ঘেরাও করা থাকে, আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করতে হয়। কথা হয় না, ভুল বললে মনে হয় না। 3 মাস পালার পরে যখন বিক্রি করতে যায় তাও লস। কথা হয় না, লস হয় না, হয় না। আপনার বাড়ির যে মুরগি আছে, যেই মুরগির ঘর সকালবেলা খুলে দেন, সারাদিন আর কোনো খুঁজি নেন না, ঘুরে ফিরে যেখানেই থাক, কথায় আসে? কথা হয় না, কথায় আসে? বুঝে থাকলে বলেন তো দেখি, বিদেশি মুরগির টেস্ট বেশি না বাড়ির মুরগির টেস্ট বেশি? কিন্তু বাড়ির মুরগির প্রতি কদর আছে না? ওরে খাবার নেই ঠিক মতো, খোঁজ খবর নেই ঠিক মতো, নেই কখন রাতের বেলা, যখন এসে গুনি 1 2 3 4 5 6। আমাদের গ্রামের মায়েরা, আমার মায়েদেরকে দেখছি, হাই সোনা কালো মুরগিটা নাই রো। আমাকে ওই দিকের বগুড়ার কিছু কথা, হাই সোনা আমার মুরগি কালোটা নাই রো, ও সোনা তুলবার কাছে খোঁজা শুরু হয়ে গেল।
আমি বলতেছিলাম বাড়ির মুরগিগুলোর পিছনে মেহনত করা লাগে না, কিন্তু আপনার বাড়ির মুরগি বাড়িতে যেমন চলে আসে। আমি আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছেন বলে এসেছি, আপনি এর বাড়িতে কেউ মারা যায়, আমি বগুড়া থেকে জানাজা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আসবে কে? এই যে আসাদুজ্জামান হুজুর আসবে, খায়রুল বাসার হুজুর আসবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যারা সবচেয়ে বাড়ির মানুষ এদেরকে সম্মান বেশি করবেন। এত সম্মান আমরা করি, এটা সবচেয়ে বেশি কষ্টদায়ক আমাকে লাগে। মহল্লার মসজিদের যিনি 5 ওয়াক্ত নামাজ, ওনার ওয়াজ হলো আসরের পর, যে সময় মুরগিও নাই সামনে, কি মাগরিবের পর দিলেন আপনার মসজিদের খতিব, ঈশার নামাজের পর থেকে দিলেন বাহিরের হুজুর। একটা কথা মাথায় রাখবেন, বাড়ির মানুষ, এলাকার মানুষ যে কথা বলবে এটা দিল দিয়ে বলবে, আর বাহিরের মানুষ কথা বলবে এটা মার্কেট পাওয়ার আশায় বলবে। এই জন্য মহল্লার আলেম সমাজ যারা আছে তাদেরকে দিল দিয়ে মহাব্বত করতে হবে। আপনি তো আমার ভালো মন্দ খবর জানেন না, কিন্তু আসাদুজ্জামান হুজুরের খবর জানেন, তার আশেপাশের বাড়ির খবর জানেন। তিনি এলাকার ভিতরে, বা খায়রুল বাসার হুজুর তিনি এলাকার ভিতরে কতটুকু গণ্যমান্য ব্যক্তি, আর আমি কয় নাম্বার লোক এটা আমার এলাকায় না যাওয়া পর্যন্ত বলা হবে। এখানে তো আপনাদের কাছে আমি আল্লাহ বলি, তাই না? আপনি আমাকে তো খুব মহব্বত করতেছেন, আহারে হুজুর অনেক ভালো, কিন্তু মুসলমান আমার খোঁজ নিতে হলে আমার গ্রামে দিতে হবে। গ্রামের 2 জন মানুষকে জিজ্ঞেস করা লাগবে, হুজুরকে তো 12 বছর হলে নেই, এবার 13 বছর দাওয়াত দেবার চাই, একটু হুজুরের খোঁজ খবর নিয়ে এবার দাওয়াত দিন। যা যদি গ্রামে যদি শোনেন, ওর তো 6 নাম্বার মানুষ, ওর দোয়া আপনারা শোনেনি, গ্রামে তো দামই নেই। শেষ। এই জন্য বলতেছিলাম এলাকার মধ্যে আলেম সমাজ যারা আছে তাদেরকে মহাব্বত করব, বলি ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। হাত উঠাইতে বলিনি, আজকে হাত উঠাবেন। এই যে হুজুর কিন্তু আমাদের খাসলতের কথা একটা বলছেন, আমিও গতকালকে আপনাদের সামনে ওয়াজ করছি, মুনাফিকের ওয়াজ বলছি না? হ্যাঁ, সামনাসামনি যখন থেকে দুস্থ আমি তোমার পেছনে যখন আমাকে গ্যারান্টি শেষ করলো, এটা যেন না হয়। দিল দিয়ে মহব্বত করবো, কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা সাদুজ্জামান হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন, আমলের ভিতরে বরকত দান করেন, আপনাদের এলাকায় আরো বেশি দীর্ঘজীবী নেক হায়াত আল্লাহ পাক দান করেন। কারণ আমরা আস্তে আস্তে পুরাতন আকাবির যারা যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে আমরা হারায় ফেলছি। আমরা এই জন্য বেশি বেশি দোয়া করবো। খায়রুল বাসার হুজুর আছেন মুহাদ্দিস সাহেব, এলাকার ভিতরে একজন মুহাদ্দিস থাকা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এনাদেরকে সম্মান ইজ্জত আপনারা যতটুকু করেন আরো বেশি করে করবেন, আরো বেশি করে সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক, জোরে করা আমিন। এবং আজকের মাহফিল আমার ডানে বামে সামনে অতিথি মহোদয় সহ আসমানের নিচে জমিনের উপরে ছেড়ে তাজুল উলামায়ে কেরাম, সামনে বসা ইন্দর ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন অদ্যাবধি পর্যন্ত আমাদেরকে সুস্থ শরীরে রেখে আজকের এই কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে জোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মুহাব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকে আলোচনা করতে গিয়ে যেই আয়াতটা তেলাওয়াত করে আয়াতের তর্জমাও করিনি, আলোচনাও করিনি, আজকে করতে চেয়েছি। সেই জন্য ওই আয়াতটাই আবার আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেছেন এবং তার সঙ্গে এই 2টা আমল যদি কোনো বান্দা করে
চার শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিলেন। আর এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ বড় মহব্বত করেন, আল্লাহ বড় পছন্দ করেন। এই চার শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় আজকে আপনাদের সামনে বলতে চেয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত যারা আছেন, আপনাদের কি মনে চায় না যে আসাদুজ্জামান হুজুর যেই জান্নাতে থাকবে আমিও সেই জান্নাতে থাকি? হ্যাঁ, আমিও তো মনের ভিতরে একটু তামান্না রাখি যে আমাদের দেশের বড় আলেম যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এরপরে হলো আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী, এরকম অসংখ্য আলেম যারা চলে গেছেন দুনিয়ার জমিন থেকে। আমার তো মন চাই তাদের সঙ্গে একটু জান্নাতে থাকা। কি বলেন? এরকম আশা হয় না আমাদের? আমরা তো অনেক সময় বলি অমুকের সঙ্গে অমুক জায়গায় যদি যাই, একটা মঞ্চে যদি একজন নেতা দাঁড়াই, ওই নেতার পাশে তারা একটা ছবি নেওয়ার জন্য অনেকে পাগল। আছে না? আছে না? দেখবেন ভাই তুমি একজনের তার পরিচয় দেয়, আমারে চেনো? বলে তুমি কে? কই কেমন জানো না? অমুক মঞ্চে আমার নেতা বক্তব্য দিয়েছিল, তার 3 জনের পিছনেই আমি দাঁড়ায় ছিলাম। কয়জনের পিছনে? 3 জনের পিছনে দাঁড়ায় থেকে যদি তার এত পাওয়ার হয়, আপনার কি মনে চায় না এই দুনিয়ার জমিনের ভিতরে যত বড় বড় নেতা থাক না কেন, কাল কিয়ামতের ময়দানে এই নেতাদের কোনো পাওয়ার থাকবে না। সব পাওয়ার ওই দিন আল্লাহর সঙ্গে লড়াই করবে আগে বলাবো। বিশ্বাস হয় আপনাদের? ছোট্ট একটা এক্সাম্পল শুরুতেই বলি। আলেম ওলামা কিয়ামতের ময়দানে ওকালতি করবে, আল্লাহর সাথে ওকালতি করবে। আল্লাহ হবেন মালিক, তিনি বিচার করবেন, আর আলেমরা হবে উকিল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, ছোট্ট একটা গল্প বলি। হুজুরের একটা মাদ্রাসা আছে, আমার একটা মাদ্রাসা আছে। হুজুর মাদ্রাসায় গিয়ে দেখতেছেন সাধারণ যে শিক্ষক আছে উনি নাই, ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে না যাওয়ার কারণে এবার কোর্টে হাজির। এখন কোর্ট আদালতের চত্বরে যখন হাজির হয়েছে, তখন হুজুর নিজেই গেছে, মোহতামিম সাহেব প্রধান শিক্ষক যিনি, তিনি গেছেন, গিয়ে বলতেছেন আমার শিক্ষক নির্দোষ, তাকে ছেড়ে দেন। বলে আপনার কোনো কথা চলবে না, এখানে একজন উকিল ধরেন, উকিলের মাধ্যমে যারা হবে তারপরে খালাস হবে, এরা যাবে না। তার মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি বলতেছেন উকিল ধরতে গিয়ে যে টাকা লাগবে সেটা তো নাই, কারণ শহীদুল ভাই তার মাংনা মাংনা ওকালতি করবে। মাংনা মাংনা করবে, তাকে তো টাকা দিতে হবে, ফিস দিতে হবে, ফিসের দেওয়ার তো টাকা আমার নাই। পাশের যিনি ওই বিবাদীর পক্ষের বাদীর পক্ষের উকিল যিনি আছেন, তিনি বলতেছেন না, লাইসেন্স ছাড়া এখানে দাঁড়ানোর কোনো উপায় নেই, ডিগ্রি লাগবে, লাইসেন্স লাগবে, তারপর এখানে ঢুকতে হবে না। তখন বলতেছে আমার ওকাল ধরার কোনো টাকাই নেই, আমাকে যে কোনো মূল্যে আমাকেই যারা করতে বলতে হবে, না হলে পারবো না। উকিল বলতেছেন আপনি যে ওকালতি করবেন, আপনার ওকালতি সম্পর্কে কি ধারণা? স্যার হুজুর ডাক দিয়ে কয় ধারণা থাকুক আর না থাকুক, আপনারটা আপনি বলবেন, আমারটা আমি বলবো, তারপরে জব লাই দিবে, অসুবিধা হবে। তখন ডাকতে বলতেছে না, হবে না, প্রত্যেকটা জিনিসের জন্য একটা যোগ্যতার দরকার হয়। আমি আপনাকে ওকালতি করার পারমিশন দিতে পারি জজ সাহেবের কাছ থেকে, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি জবাব? আমি যে কোনো প্রশ্ন যদি আপনাকে করি, এক কথায় উত্তর দিতে হবে। কয় কথায়? এক কথায়। এক কথায় কেমন? বলে হয় হ্যাঁ বলবেন, না হয় না বলবেন। একটা কি হ্যাঁ, আর একটা না। তখন হুজুর বলতেছে হ্যাঁ আর না দিয়ে কোনো প্রশ্নের জবাব হয় না, কারণ এক কথায় কখনো জবাব হয় না। তো উকিল বলতেছে 100 বার হয়। তখন হুজুর আবার একটু মুচকি হাসি দিয়ে বলতেছেন আপনিও কি হ্যাঁ আর না দিয়ে জবাব দিতে পারবেন তো? উকিল ডাক দিয়ে বলতেছে আমি জবাব দিতে না পারলে কি এমনি উকিল হয়েছে? এখন হুজুর তখন বলতেছে তাহলে আমি এই প্রশ্ন করি, আপনি জবাব দেন দেখি হ্যাঁ আর না দিয়ে। কি প্রশ্ন করবেন করেন, বলে তার আগে একটু বলতে চাই, যদি আপনি হেরে যান তাহলে আমি আজকের ওকালতি করতে পারবো কিনা এই আদালতে? উকিল বলতেছেন আমি জজ সাহেবকে রিকোয়েস্ট করবো যদি আমি আপনার কাছে হেরে যাই। তখন মোহতামিম সাহেব আস্তে করে মাথা নিচু করে ডাক দিয়ে বলতেছেন উকিল সাহেব,
আমি যতটুকু জানছি আপনার বাবা আগে জুতা চুরি করত। কি চুরি করত? জুতা চুরি করত। সেটা কি এখনো করে না এখন আর করে না? প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কি দিয়া? হ্যাঁ অথবা যদি কয় হ্যাঁ তাহলে চুরি এখনো করে, আর যদি কয় না তাহলে এখন করে না কিন্তু আগে করতো। তাহলে চোরের ব্যাপার কি হয়েছে? এখন আপনারা বুঝে থাকলে বলেন হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ। দেখাই দেয় করে আর কথা নেই। আজকালকার অনেক মানুষ মনে করে মোল্লাদের মাথার কোন বুদ্ধি শুদ্ধি। আপনাদের এখানেই ওই মঞ্চে বহুবার আলোচনার মধ্যে বলেছি, আলেমদেরকে কখনো ছোট মনে করা যাবে না, কারণ ইউতিল হিকমাতা মাইয়াশা, হিকমত দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? কাকে দেন? মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে দেন। ওই যে আমি আপনাদের সামনে বলছি, বাদশার সামনে একজন উকিল হুজুর আছে, মাদ্রাসার এক তলবে হেঁটে যায়, কয় মোল্লা যায় মোল্লা যায়। কই আর কি মারতেছো কেন? কয় মাথার বুদ্ধি নেই? বুদ্ধি শুদ্ধি থাকলে আমার মতো চেয়ারম্যান হইত। কই তাই নাকি? তোমার মতো হুজুর হয়তো বলে হ্যাঁ। বলে এতই যদি বুদ্ধি থাকে তাইলে বলো তো দেখি এই পুকুরে কয় গ্লাস পানি আছে? ওদের ডাক দেয়, কয় পুকুর আর একটা খরা লাগে। কেন? দুই পুকুরের মাঝখানে বসবো, এই পুকুর থেকে গেলাস ভরবো আর ওই পুকুরে ঢালবো, একসময় গণনা শেষ হবে, এরপরে আপনাকে। আমি কথা যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুসলমানের হাসির গল্প করে কিতাবে পড়তেছিলাম, তখন মনে মনে হাসতেছিলাম আর ভাবতেছিলাম, ও যদি পুকুর আর একটা খরে আর ওই সময় যদি আল্লাহ রহমতের বৃষ্টি হয় তাহলে দুটাই ভরা, এখন উত্তর দিবার গেলে আর একটা খরা লাগবে। কথা বুঝেন নাই রে? তাহলে এত খুঁজতে গেলে সময় লাগবে না? লাগবে না? ওর পেছনে কামলার পেছনে টাকা লাগবে না? লাগবে না? এখন বাদশা আলমগীর ডাক দিয়ে কয় এবার থামো, যে মোল্লার ডাক দিয়ে। মোল্লার ডাক দিয়েছে, মোল্লার ডাক দিয়ে বলতেছে, মোল্লা বলো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? ও তো মাদ্রাসার ছাত্র, কিতাব হাতের মধ্যে আছে। ডাক দিয়ে কয় বাদশা আমাদের এই গ্লাসের মাপ কিন্তু আপনি বলেন নাই, গ্লাসের সাইজ আপনি বলেন না, হাফ কেজি গ্লাস, 1 কেজি গ্লাস নাকি, এটা কিন্তু আপনি বলেন নাই। কয় না, বলার দরকার নেই তো, তুমি বলো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? বলে আপনার প্রশ্ন তো ভুল, ঠিক করে করেন। হয় না, সেটা আছে এটাই ঠিক। বলে তাই যদি হয় তাহলে শুনে নেন, যদি গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস পানি আছে। মারহাবা বলবেন না? আওয়াজ করে জোরে বলেন না মারহাবা। আর যদি পুকুরের 2 ভাগের 1 ভাগ গ্লাস হয় তাহলে 2 গ্লাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস, 8 ভাগের 1 ভাগ হলে 8 গ্লাস। এখন গ্লাসের সাইজ আপনার, পানির মাপের দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে মোল্লা চলে গেছে। বাদশা আলমগীর ডাক দেখে, কি রে, তোমার কাছ থেকে প্রশ্নের উত্তর নিতে গেলে আর একটা পুকুর খনন করা লাগবে, ওখানে 100-150 কামলা লাগবে, এর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। আরে ব্যাকল, তোদের মতো মানুষদেরকে উজির নাজির মন্ত্রী না বানা, ওই মোল্লাদেরকে যদি চেয়ারে বসায় দিতাম, আমার রাজ্যের অনেক টাকা বাঁচিয়ে দেয়। তো আজও আপনাদের সামনে বলে যাই, আসমানের নিচে জমিনের উপরে আলেমদেরকে মসজিদে বসান, আলেমদেরকে এমপি বানান, আলেমদেরকে মন্ত্রী বানান। বাংলাদেশের একটা সম্পদ বিদেশে পাচার হবে না, বাংলাদেশেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি এই জমিন আল্লাহর জমিন। জোরে বলেন কার? এই জমিনে আইন চলবে কার? তাহলে এই জমিনে আমরা দায়িত্ব ভাগ করে দিচ্ছি, একজন আরেকজনকে ভাগ করে দিয়েছি, একজন আরেকজনকে সিস্টেম করে দিয়েছি, এক একজনের এক একটা দায়িত্ব। আমার দায়িত্ব ইমামতি করা, আমার দায়িত্ব জানাজা করা, আমার দায়িত্ব হলো আপনার বাপ মরে যাবে তার জানাজা করতে হবে, আমার দায়িত্ব হলো আপনি নতুন বাড়ি করবেন তার দোয়া করে দিতে হবে উদ্বোধন, আমার দায়িত্ব হলো আপনার সন্তান যখন জন্মবে তখন তার কানে আজান শোনানোর দায়িত্ব আমার। এই জায়গার ভিতরে অনেক মানুষ আছে আজানও জানে না। কি আমি যদি একজনকে দাঁড় করা বলি আজান দেন, অনেক জায়গাতে এমনও হয় যে 5 জন মানুষ দাঁড়াইছে, পেছন থেকে বলতেছে একামত দেন, ডাক দিয়ে আপনি একামত দিয়ে আপনি নামাজ পড়েন, আমরা পিছনে আরেকটা দায়িত্ব দিয়েছেন। ও যে একটা দায়িত্ব নিয়ে হাজার নাম করবো অত দাও। কি ভাবতেছেন? ওয়াজ হয়ে গেছে,
12 বছর শেষ, 12 বছর যুগ। হুজুর বলছেন ওয়াজ আমরা করতেছি, গতকালকেও বলেছি ওয়াজ দিয়ে মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। দুই একজন হতে পারে, কিন্তু যাদের শোনা দরকার তারা তো মাহফিলে আসেই না। যাদের ওয়াজ শোনা লাগবে তারা মসজিদে যায় হলো খুতবার শেষে। কি আর যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনারা শুনে শুনে সব তো জানেন, আপনারা আমলও করেন। যাদের দরকার ওরা আসেও না, ওরা বসেও না, ওরা শোনেও না। আর না শোনার পেছনে কারণ উদ্দেশ্য হুজুর কয়টা বলেছে? কয় শ্রেণী জোরে বলেন? এই 3 শ্রেণীর মানুষের মধ্য থেকে তো অনেক মানুষ আছে না, এখানে অনেক মানুষ বসা আছেন আজান জানেন না। তাহলে আপনার জন্য দায়িত্ব কি? আপনার এগুলো শেখার দরকার আছে না? বলেন দরকার আছে না নাই? আপনিও জান্নাতে থাকতে চান, আমিও জান্নাতে থাকতে চাই। জান্নাতে যাওয়া এত সহজ হবে? কিভাবে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও তো জান্নাতে যাবেন, আমরাও জান্নাতে যাব, কিন্তু আপনার জান্নাতের যে স্তর হবে আমাদের জান্নাতের সেই স্তর হবে না। দুনিয়ার জমিনে আপনার সঙ্গে যেমন কাছাকাছি আছি, ওই সময় তো থাকতে পারবো না। আমাদের জন্য এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই আয়াত জানিয়ে দিয়ে বলেছেন, কোন বান্দা যদি 2টা আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের চাওয়াকে পূরণ করব। মুসলমান বন্ধুরা আমার, একটু বুঝে থাকলে বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি বিপদে পড়েন, আদালতে আপনি গেলেন, আপনার পক্ষের উকিল যদি বেশি হয়, আপনার পক্ষের সাক্ষী যদি বেশি হয়, আদালতের রায় আপনার পক্ষে হবে না বিপক্ষে হবে? কারণ সাক্ষী যদি আপনার পক্ষে থাকে, উকিল ভালো তিনিও যদি আপনার পক্ষে থাকে, জজ তখন চিন্তা করবে সব যখন তার পক্ষে দেখতেছে রায়, তখন তার পক্ষেই হওয়ার সম্ভাবনা। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত বড় ময়দান আছে, এর চাইতে বড় ভয়ঙ্কর জায়গা হবে কিয়ামতের ময়দান। ওই দিন আমিও বিপদে, আপনিও বিপদে, কেউ কোনো কাউকে আপন বলে কেউ পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। ওই দিন বড় বিপদের দিন। ওই দিন আপনার আমার কত নেতা, কত নেত্রী, কত বন্ধু, কত ভাই, কত আত্মীয় স্বজন, কেউ আপনার কাছে সেদিন আসবে। সবাই যার যার অবস্থান নিয়ে পাগল থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে ডাক দিয়ে বলবে, বান্দা তোর তো বিন্দু পরিমাণের হলেও ঈমান ছিল, আমি তোর একটু জান্নাতে দিতে চাই, কিন্তু কোনো ফর্মুলা পাচ্ছি না। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে সব কাজ করে না। আল্লাহ কিছুটা ওসিলার মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাক করেন। ওই জাহান্নামী বান্দাকে ডাকতে বলবে, তোমার কি বিন্দু পরিমাণের ঈমান আছে, কিন্তু ওই ঈমান পর্যন্ত যাইতে গিয়ে তোমার অবস্থা খারাপ, আমি আল্লাহ পাক তোমাকে নাজাত দিতে চাই। পদ্ধতি হলো, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বড় পছন্দ করেছিলাম। ওই মানুষগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ পাক বলেন, রাসূল আপনি সবাইকে বলে দেন, 1 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ, 2 নাম্বার আল্লাহ রাসূল। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুকরণ করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর হুকুম মানবে, আর রাসূলকে অনুকরণ করবে। এই দুটা কথা একটু ভালো করে বুঝবেন। 1, আল্লাহর হুকুম মানা। জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নাম্বার হলো এই হুকুমগুলো মানবো কার তরিকায়? জোরে বলেন, একটা আওয়াজ করে বলেন, কার তরিকায়? রাসূলের তরিকায়। হুকুম কার? আল্লাহ। তরিকা কার? রাসূলের। অর্থাৎ পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে, কিন্তু রুকু করব কেমনে, সিজদা করব কেমনে? আমি তো ঘরের ভিতরে বসা, হুজুর ওয়াজ করতেছিলেন, বলেন তো দেখি নামাজ আগে না ওযু আগে?
জোরে বলেন অজু আগে। এই অজু করার যে বিষয়গুলো আছে এটা যে ব্যক্তি জানে না তার নামাজ দিয়ে কি হবে? তাহলে আপনাকে আগে অজু জানতে হবে। আমি গতকালকে বলেছি অজুর প্রথম নাম্বার জিনিসটা কি? প্রথম নাম্বার হলো যে নামাজের ভিতরে এবং বাহিরে যে ফরজগুলো আছে তার মধ্যে প্রথম নাম্বার ফরজটার নাম হলো, ভুলে গেছে কি পাক? জোরে বলেন, একটা আওয়াজ করে বলেন, শরীর পাক। গতকালকে আমি বলেছি আপনাদের সামনে অজু করলে না হয় এটা পাক হলো, কিন্তু ভেতরে যদি হারাম মাল থাকে তাহলে হারাম থেকে আমার দেহটাকে বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটু ভালো করে বুঝবেন কেমনে বাঁচাবেন। তরিকা কার? আল্লাহর নবী যেইভাবে হালাল করতে উপার্জন করেছে আমাকেও সেইভাবেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্যথায় অন্য কোন শয়তানের পদ্ধতি আমাদের গ্রহণ করা যাবে। নামাজ পড়বো নামাজের মতো করে নামাজ পড়বো। কেমন করে পড়বো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নবীকে আমরা যেভাবে নামাজ পড়তে দেখেছি, এখন বলেন আপনি কি আপনার নবীর নামাজ দেখছেন? আমি দেখছি। হুজুর দেখছেন? তাহলে কেমনে পড়বো? এই জন্যে সিনা বা সিনা, এক সিনার থেকে আর এক সিনা এলেম এসেছে। আর শুধু সিনার থেকে এলেম শিখলেই, বই পুস্তক থেকে এলেম শিখলেই তদ অনুযায়ী আমল করলেই চলবে না। অবশ্যই একজন আলেমের শরণাপন্ন হয়ে আপনাকে আমাকে আমলগুলো শিখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পদ্ধতি মানতে হবে আল্লাহর নবী। এই দুইটা জিনিস, এক আল্লাহর হুকুম, দুই পদ্ধতি। যদি আল্লাহর নবীর মানে আল্লাহ পাকের ওয়াদা, আনাআমাল্লাহ, আমি যাদেরকে পছন্দ করেছি, যাদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, তাদের সঙ্গে আমি ওই সকল বান্দাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দিব। আর যারা সুবহানাল্লাহ বলেন না আপনারা আগামী কালকে বলেন, রিজার্ভে রাখেন। আচ্ছা বলেন, প্রথম নম্বর যাদের সাথে আল্লাহ পাক জান্নাত দিবে তারা প্রথম নম্বর যেই পরিচয়, তিনি হলেন নবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাকে আমাকে জান্নাত দিবে। এখন বলেন, আমি আমার নবীকে দেখছি? আদম আলাইহিস সালামকে দেখছেন? ইব্রাহিম নবীরে দেখছেন? নূহ আলাইহিস সালামকে দেখছেন? ঈসা আলাইহিস সালামকে দেখছেন? তো কোন নবীকেই দেখিনি। এমনকি আমাদের নবীকেও আমরা দেখিনি। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, আলেমদের মুখ থেকে আমরা শুনলাম, নবীর নাম শুনেছি, নবীর সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু নবীকে আমরা দেখিনি। কিন্তু মুসলমান নবীকে দেখার সৌভাগ্য তো অনেকে অর্জন করেছে। বলবেন হুজুর কেমনে? আল্লাহর কোন গোলাম যদি নবীর প্রতি মহব্বত করিয়া নবীর উপরে দরুদ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মদিনায় রাখবে না, আপনার বাড়িতে ওই কুড়া ঘরের ভিতরে স্বপ্ন যুগে হলেও আল্লাহ পাক নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ করায়া দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা রমজান মাস পার করেছি, রমজানের ভিতরে আমরা ওয়াজ শুনেছি, অনেক মসজিদের ইমামের জবান থেকে আমরা শুনেছি আল্লাহর নবী একদা খুতবা দিতে গিয়ে প্রথম মিম্বরে পা দিয়ে বলেছেন আমিন, দ্বিতীয় মিম্বরে পা দিয়ে বলেছেন আমিন, তৃতীয় মিম্বরে পা দিয়ে বলেছেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ পর্যন্ত আপনার পিছনে অসংখ্য দিন আমরা খুতবা শুনলাম, নামাজ পড়লাম, কিন্তু আজকে মিম্বরের মধ্যে যাওয়ার সময় যে তিনটা শব্দ আপনি বলেছেন, একই শব্দ তিনবার বলেছেন। আপনি প্রথম মিম্বরে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় মিম্বরে পা দিয়ে বললেন আমিন। এই তিনটা বার আপনার আমিন বলার কারণ জানতে চাই। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কানের কাছে জিবরাইলকে পাঠাইয়া জিবরাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনার নাম শোনার পরে যেই ব্যক্তির দরুদ পড়ব না ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস চায়। আমি জিবরাইল আপনার কাছে প্রস্তাবটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলাম, আপনি বলেন ওই ব্যক্তির জন্য আপনার মতামতটা কি? আল্লাহর নবী বলেন, আমিও আমিন বলে দিলাম, হ্যাঁ ওই লোকটা যেন ধ্বংস হয়। এখন ভালো করে বুঝে থাকলে বলেন তো দেখি, নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান, বড় দরুদ পড়া লাগবে না। সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আরেকবার বলেন। যিনি ঘুম পাড়তেছেন ওনাকে বলতে বলেন। হ্যাঁ, না নাই, যিনি ঘুমাইতেছেন তাকেও বলতে বলেন। ডানে বামে কেউ ঘুমাবেন না। যদি ঘুম ধরে আপনি বাড়িতে যান। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ঘুমকে আল্লাহ পাক আরামের জন্য রাত দিয়েছেন। এই রাত জেগে জেগে আপনার ওয়াজ শোনা লাগবে, এই ওয়াজ কিন্তু আমার আল্লাহ করে দেয় নাই। বরং আপনি যান, রাতের বেলা আপনি ঘুমায় পড়বেন। ইশারের নামাজ জামাতে পড়েছেন, সারা রাত আপনি ঘুমায় থাকবেন। ফজরের নামাজ জামাতে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার নেকি আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দিবে। কিন্তু মাহফিলে যখন বসেছি তখন ঘুমানো যাবে, এটা আমার একটা খাসলত। আমি ওয়াজ করব আর আপনি ঘুম পারবেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি জিজ্ঞাসা করে স্বামীকে হুজুর কি ওয়াজ করলো, যে ব্যক্তি ঘুমাইছো কি বলবে? ও কি বলবে যে আমি ঘুমাইছি? যদি এই কথা বলে তখন তো বউ শুরু করবি আচ্ছা মতো, তুমি ঘুমিয়ে পারবে ঠিক ঘুমিয়ে পারবা তো ওই জায়গায় কি আমার বিছানা কি ছিল তোমার? কিন্তু আপনি তো বিবির কাছে ছোট হবেন না। এই সমাজের মানুষের মধ্যে একটা স্বভাব হলো আমরা কেউ কারো কাছে ছোট হতে চাই না। বিবি যদি জিজ্ঞেস করে কেমন ছিল, তখন কিন্তু আমি বলবো হ্যাঁ হুজুর আসছিল 11 বছর ভালোই ওয়াজ করছে, কিন্তু এই বছর এই এক কথা বললেই আর বিবির কাছে। আর যদি বিবি যদি বলে যে না ওয়াজ হুজুর সেই করছে, আর বিবি যদি ফট করে বলে তাহলে কি কি করছে কও দেখি, এমন একটা কথা বলে দিবে বাস। ওই যে আপনারা কি ভুলে গেছেন, বলছি না যে হেডমাস্টার অঙ্ক করায়, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে ছেলের অঙ্ক কি তোদের মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়ে আছে, হেডমাস্টার ধমক দিই ওরা দুটো কয় দিশা, আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় দিশা পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার কয় জীবনে এত অঙ্ক করাইলাম অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। তুই লেজ পাইলি কই? কয় স্যার ওই যে গর্তের দিক তাকায় দেখেন ইঁদুর পুরাটাই গেছে, শুধু লেজ বের হয়ে আছে। আপনারা বুঝে থাকলে বলেন ওকে অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতার দেখতেছে? ইঁদুরের জাতার দেখা ছাত্র যদি পরীক্ষা দেয় পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? একটা মাস্টার দোষ করছে না ছাত্র দোষ করলো? কিন্তু দোষ দিলেন কার? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্যই তাসরাবরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একজন কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে একটা ভাঙা আয়না পড়ে আছে, আয়নার দিক তাকাইলে কারে দেখা যায়? কথা বলেন না কেন? নিজের চেহারাকে দেখা যায়। ওই কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ এমন করে তারা আয়নার মধ্যে চেহারা দেখতেছে আর বলতেছে এই জন্যই তো তোরে রাস্তায় ফালায় দিয়ে রাখছে, কারণ তুই দেখতে তুই কালার কালা। এখন আপনারা বুঝে থাকলে বলেন এটা আয়না কালো না আমার চেহারা কালো? কিন্তু দোষ দিল কার? মুসলমান বন্ধুরা আমার দোষ করবেন আপনি, ওয়াজ করবো আমি। বাড়ির যে দোষ দিবেন বক্তার তা হবে না, ওয়াজ শুনলে জায়গায় জায়গায় শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমি আব্দুর রহমানের অনেক কথা ভুল হইতে পারে, কি করে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, আমার বুঝানোর মধ্যে ভুল থাকতে পারে, আমার সিস্টেমেটিক্যালের মধ্যে ভুল থাকতে পারে, অনেক কিছুর মধ্যেই ভুল থাকতে পারে। কারণ আমি আব্দুর রহমান ভুলের ঊর্ধ্বে নই, আমার দ্বারাই তো ভুল হওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাকে সজাগ থেকে কথাগুলো শুনতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কাছে এসে বললেন নবীর নাম শোনার পরে যেই ব্যক্তি দরুদ পড়বে না ওই ব্যক্তির ধ্বংস হোক, আমি নবী বলেছি আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনি যদি নবীর উপরে দরুদ পড়েন এই দরুদের ফজিলতটা কি আমি আপনাদের সামনে ছোট্ট একটা গল্পের মাধ্যম দিয়ে কথাটা বোঝাইতে চাই। এই জমিনের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মক্কার জমিনের ভিতরে যখন কাবা ঘরটা যখন তিনি তওয়াফ করতেছিলেন এমন সময় লক্ষ্য করে দেখতে পারলেন একজন যুবক ওই কাবা ঘরের চতুর্পাশে দিয়ে
দিয়ে তওয়াফ করতেছে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এমন করে দরুদ পড়তেছে আর তওয়াফ করে। এবং সবাই তওয়াফ যখন কমপ্লিট হয়ে গেল, তওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে যখন শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি একটু তোমাকে প্রশ্ন করবো। বলে হুজুর কি? বলে তুমি একটু বলো তো, এই যে তুমি এই জায়গার ভিতরে তওয়াফ করো না, তওয়াফের ভিতরে তো অনেক রকমের দোয়া আছে। রুকুনি আমিনের কাছে একটা দোয়া আছে, মিজাবে রহমাতের কাছে একটা দোয়া আছে, তুমি এই জায়গায় হাজারে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার সময় একটা দোয়া আছে। আমি লক্ষ্য করে দেখলাম তুমি পুরা কাবা ঘরটা তওয়াফ করতেছো আর নবীর উপরে দরুদ পড়তেছো, এই দোয়াগুলো কি তোমার মুখস্থ নাই? তুমি কি বলতে পারো না? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আমার সব দোয়া আমার মুখস্থ আছে, কিন্তু আমি সেই দোয়াগুলো পড়ি না। বলে কেন তুমি পড়ো না? বলে দরুদের ভিতরে আমি যেই মজা আর যেই বরকত পাইছি, যেই ফজিলত পাইছি, অন্য কোন দোয়ার ভিতরে এত রহমত আর বরকত আমার চোখ দিয়ে আমি দেখি না। এই কথা যখন বলেছে হুজুর, তখন লাগবে বলতেছে, বাবা কি এমন তুমি দরুদের মধ্যে পাইলা? তখন লাগবে বলতেছে, হুজুর তাহলে আপনি শুনে নেন, আমি আমার বাবাকে নিয়ে হযরত পালন করার জন্য আমি আসতেছিলাম মক্কায়। মরুভূমির প্রান্তরে যখন আসলাম, আসার পরে তখন আমার কি হলো, রাত্রি হয়ে গেল। আমরা 2 বাপ বেটা মিলে ওখানে একটু তাবু করলাম, তাবুর ভিতরে আমরা থাকলাম। হঠাৎ করে ওই রাতের বেলা আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমার বাবার চেহারার দিক যখন আমি তাকাইলাম, লক্ষ্য করে দেখতে পাইলাম আমার বাবার চেহারাটা বড় কালো কুচ্ছিত চেহারা হয়ে গেছে। কারণ একজন জান্নাতি মানুষের চেহারা কখনো এমন হইতে পারে না। আমার বাবার চেহারা কালো চেহারা হয়ে গেছে, কুচ্ছিত চেহারা হয়ে গেছে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি এই জায়গার ভিতরে এটা কেমন দেখলাম, এটা কেন দেখতেছি, এমন চেহারা কেন আমার বাবার হইল? এমন চেহারা যদি আমার বাবার হয় তাহলে আমার বাবা তো জাহান্নামী হবে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি তখন সেজদার মধ্যে পড়ে গিয়ে মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আমার বাবা জীবনে কোনো গুনাহ করে নাই, আমার বাবা জীবনে কোনো গুনাহ করে নাই, আমার জানা মতে আমি গুনাহ করতে দেখি নাই। আমার বাবা নামাজ পড়েছে, আমার বাবা হজ করার জন্য রওনা দিয়েছে, কিন্তু আমার বাবার মৃত্যুবরণ করলো, তার চেহারাটা কালো কুচ্ছিত চেহারা কেন হইল? আল্লাহর কাছে আমি দোয়া করতেছিলাম, এমন অবস্থা আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতে পাইলাম। স্বপ্নের মধ্যে দেখতে পাই একজন সুদর্শন মানুষ আমার সামনে দাঁড়ানো আছে, যেই মানুষটার চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তার চেহারার দিক তাকাইলে এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, একবার তাকাইলে আর চোখ ফিরাইতে মন চায় না। আমি বারবার তার দিক তাকাইতেছিলাম। আল্লাহর বান্দা আসলো আমার বাবার কাছে। আমার বাবার মুখের উপর একটা পর্দা ছিল, পর্দাটা উঠাইলো। এরপরে বাবার চেহারার দিক তাকায়া সুন্দর করে তার হাতটা আস্তে করে বুলায়া দিল। বুলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার কালো চেহারাটা হারায় গেল, সুন্দর একটা চেহারা চলে আসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দা যখন রওনা দেয়, আমি দৌড়ে গিয়ে তার পা জড়ায় ধরে বললাম, কে আপনি, কি আপনার পরিচয়? এই মরুভূমির ভিতরে আমরা বিপদের মধ্যে পড়ছি, কে আপনারে খবর দেয়? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি আমারে চেনো নাই? তুমি কি আমারে চেনো নাই? বলে, না না না, আপনার আমি চিনি নাই। তখন ডাক দিয়ে বলতেছেন, বাবারে, আমি হলাম আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যুবক পা জড়ায় ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি থাকলেন মদিনায়, আর আমার বাবা এই জায়গায়, আপনি কেমনে খবর পাইলেন? কেমনে খবর পাইলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আমার কাছে প্রতিদিন ফেরেশতারা দরুদ নিয়ে যায়। আমার উম্মতেরা যারা দরুদ পড়ে, ওই দরুদগুলো ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু মৌলবীরা আছে, কিছু মানুষ আছে, মুসলমান দেখতে পাওয়া যায়, নবীর উপরে দরুদ পড়তে পড়তে বসতে বসতে খাড়ায় যায়। ওরা আবার কেউ যদি না খাড়ায় তাদের কেমন খারাপ করে, গালি দেয়, আছে না নাই?
আপনারা হয়তো আমার উপরে মন খারাপ করতে পারেন। একটা কথা বলি রে মুসলমান, নবীর প্রেম শুধু ইয়া নবী সালাম আলাইকার মধ্যে রাখলে চলবে না, নবীর প্রেম শুধু দুরূদ পড়ার মধ্যে রাখলে চলবে না। নবীর প্রেম থাকতে হবে কলিজার ভিতরে, এমন ভাবে থাকতে হবে, নবীর দ্বীনকে যদি কেউ দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ওই সময় নবীর পক্ষে দাঁড়াইয়া ময়দানে রক্ত দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। কথা বলেন ঠিক না বাঠে? আজকে দুনিয়ার জমিনের ভিতরে আশিকের অভাব নাই, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওই আশিকিনদের জাকিরিনদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক আশেক জাকিরিনদেরকে তো আমি নিজের চোখে দেখছি। আমি কিন্তু গতকাল সিলেট থেকে আসছি, সিলেটের ময়দানের ভিতরে একজন মানুষ আছেন যিনি হলেন কি হযরত শাহজালাল আছেন, তার পাশে আরেকজন আছেন তিনি হলেন শাহপরান। দুইজনকে দুই জায়গার ভিতরে কবর দেওয়া হইল। দুই জায়গায় কবরের ভিতরে কত রকমের কিছু করতেছে আমি নিজের চোখে সেই দিন দেখছি। আমি শাহজালাল মাজারে গিয়েছিলাম, কবরে গিয়েছিলাম। ওই জায়গার মধ্যে যাওয়ার পর আমি যখন মাগরিবের আগ মুহূর্তে আসরের পরে আমার সঙ্গে সঙ্গীরাও ছিল, ওর ভিতরের মধ্যে মোমবাতি জ্বালাইতেছে, আমি নিজের চোখে দেখলাম। কবরের উপরে চুমা দিল, ওই কবরের মধ্যে সেজদা দিল। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? আরো জোরে জোরে বলেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে বড় জুলমের নাম হলো শিরক করা। আপনি আল্লাহকে সিজদা দেন না, আপনি সিজদা দেন হলো বাবার কদমে। এই সমাজের ভিতরে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ নাই, বাবার দরবারে গরু নিয়ে যায়। আছে? হ্যাঁ? যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, যেই ব্যক্তির মধ্যে রোজা নাই, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর হুকুম হাকাম নাই, আপনি গরু নিয়ে যান আপনার বাবার দরবারে, অথচ আপনার বাড়ির বাবার খাবার নাই। আপনার বাড়িতে আপনার মাছ, আপনার মায়ের খবর আপনার কাছে নাই। অনেকে এখন হয়তো বলবেন হুজুর আপনি মাজারের বিরুদ্ধে বলেন, আপনি পীর মুরিদের বিরুদ্ধে বলেন। কে বলছে পীরের বিরুদ্ধে? আমি বলছি, আমি নিজেও একজন মুরিদ। আমিও তো একজন মুরিদ, আমার একজন শায়েখ আছে, আমিও তার কাছে যাই, কিন্তু আমার শায়েখ তো কোনোদিন ওরস করে নাই। কিন্তু আপনার শায়েখের ওরস ছাড়া চলে না। মুসাফার ভিতরে টাকা না দিলে মুসাফা লম্বা হয় না। কথা কোন না নাকি আপনারা ওই লাইনে আছেন? একটা কথা পরিষ্কার করে মাথায় রাখবেন, যে পীর সাহেবের ভিতরে হাদিয়া নেওয়ার স্বভাব নাই, বরং অনেক পীর সাহেব আছে তারা হাদিয়া দেয়। জানেন না আপনারা? বলবেন হুজুর এমন পীর তো দেখিনি, দেখবেন কোত্থেকে? কারণ ওই পীরদের কাছে জানি তো না, পরামর্শ নেন না, কার কাছে যাব? এখন আপনি বলবেন হুজুর পীর কাছে পারি, পীরের কাছে কেন যাব? এই কারণে যাবেন, পীর মানে হলো ওস্তাদ, পীর মানে হলো শায়েখ। পীরের কাছে আপনি এই কারণে যাবেন কারণ আপনি নামাজ জানেন না, আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না, আপনার সুন্নাতি পদ্ধতি জানা নাই। আফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয় সম্পর্কে আপনার জানা নাই, ওই বিষয় সম্পর্কে যে জানে তার কাছে আপনি যান। কথা আমি বলি নাই, কথা বলেছে কে? কিন্তু আপনি তো যাবেন এমন একজনের কাছে যান, ওই জনের কাছে গেলেই তো ভালো, কারণ নামাজ লাগে না যে। কই শুধু কি তাই, আবার ফুলসেরাতের রাস্তাও পার করে যে। জমি দেয় পীর সাহেব হুজুর আপনাকে 1 বিঘা জমি, অথচ মাদ্রাসার জন্য কালেকশন করলো, পকেটের থেকে 1 টাকাও বাড়ায় না। মসজিদের জন্য টাকা চাইলে তখন বাড়ায় না, তখন কয় টাকা দিয়ে কি হবে? মসজিদ তো সব সবাই আছে। মন খারাপ করতেছেন আপনারা? এই মুসলমান আল্লাহর গোলাম, আপনি বাবার দরবারে জমি দিলেন, বাবাকে আপনি জমি দেন, আমার আপত্তি নাই, কিন্তু দেওয়ার আগে বাবাকে পরীক্ষা করা দরকার আছে না নাই?
আমি অনেক সময় অনেক জায়গায় আলোচনার মধ্যে বলি, ওমাজান আল্লাহর গোলাম একজন পীর সাহেব মুরিদের কাছে গিয়ে, একজন মুরিদ পীর সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর 1 বিঘা জমি দিন। পীর সাহেব তো মহা খুশি, কয় তাহলে বাবা তুমি আসো, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আছি তোমার জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু আমি যতদূর জানি, যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা কখনো এই কথা বলে না। আমি বরং তাদের মুখ থেকে এমন কথাই শুনেছি, তারা বলে, বাবারে আমি তোমাদেরকে যেই পদ্ধতি, নবীর পদ্ধতি যেইটা দেখাইলাম, নবীর তরিকা যেইটা শিখাইলাম, নবীর সুন্নতের সবক যেইটা তোমার দিলাম, এই সবকের আমল করিয়া যদি বাবা তুমি জান্নাতে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি এই গুনাহগারকে একটু সঙ্গে নিও। এটা হলো বুজুর্গদের কথা। আর যারা হলো 2 নাম্বার ভণ্ড, এরা বলবে টেনশন নাই, আমি তোমাকে পার করব। ওই পীরকে একটু পরীক্ষা করা দরকার। মুরিদ ডাক দিয়ে বলতেছেন, হুজুর 1 বিঘা জমি দিব। কয় জমি দিবা? বলে হ্যাঁ। বলে কোনো টেনশন নাই। কয় হুজুর জমি তো দিব, কিন্তু জমি কি দেখবেন না? কয় না দেখলে দখল করবো কেমনে? চলো যাই, চলো যাই। এবার আস্তে করে জমির কাছে নিয়ে গেছে। এখন পীর সাহেব জমি দেখার জন্য রওনা করেছে। এক বর্তমান জামানার আপনাদের এলাকায় তো ঘের আছে, এই জন্য জমির আলগুলো একটু অসার দেখা যায়। আমাদের এলাকায় তো আর ঘের নাই, জমির আল এই দিক দিয়েও কাটে, এই দিক দিয়েও কাটে, কাটতে কাটতে এখন ফুল ছাড়া রাস্তা। কি আপনারা দিক কেউ কাটে? আপনারা ভালো, কারণ এই পাশে হলো মৌলবী সাহেব, এই পাশে হলো হাজি সাহেব। হাজিও কাটে, মৌলবীও কাটে, দুইজনে কাটতেছে। তার মানে মাঝখানে সেকোনাল, এই সেকোনাল দিয়ে যখন পীর সাহেব অগ্নিছে, এখন পীর সাহেব এক কদম করে যখন রওনা করছে, জীবনে তো বাহিরেই বের হয় নাই, এবার ওই সেকোন আল দিয়ে যখন রওনা করছে, হুজুরটা যখন পইরা গেছে, যেই পড়ছে অমনি লাঠি দিয়ে পীর সাহেব মুরিদ ধরছে, বাড়ি পিটাইতেছে আর বলতেছে, বেটা ভণ্ড। এখন পীর সাহেব ডাক দেয়, কয় বেটা মারো কেন? কয় ভণ্ডাকে তোমার জায়গা পাও না। আমি শুনেছি চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, আমার বাসার রাত্রে চাইতে হবে অন্ধকার। যেই ভণ্ড দিনের বেলা সূর্যের আলোতে চিকন আল দিয়ে চলতে পারে না, ওই ভণ্ড ফুলছে রাতের রাস্তা পার করবে, এটা শয়তানও বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলি না মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতে যেতে হলে আপনার আমল দিয়ে আপনাকেই যেতে হবে। এমনি এমনি শুধু আশেক হলেই চলবে না। আমার আপনার নবীর আশেক ছিল তো তারা, যিনি আবু বকর সিদ্দিকের কথা তো আপনাদের জানা আছে, তারা ছিল আশেক, নিজেদের জীবন দিয়ে দিছে, কিন্তু আল্লাহর নবীর বিন্দু পরিমাণের ক্ষতি হতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান যুবক ডাক দেয়, বলতেছেন, হুজুর আমার বাবা এই জায়গায় ইন্তেকাল করলো, আপনাকে কে জানাইলো? বলে প্রত্যেকটা দিন ফেরেশতা আমার কাছে দরুদ পৌঁছায় দেয়, দরুদ পৌঁছায় দেয়। আপনি মনে করতেছেন এখানে দরুদ পড়লে আল্লাহর নবী আপনার কাছে এসে দরুদ নিয়ে যাবে? এটা তো বড় বেয়াদবি। বরং আমার নবী সম্মানের সঙ্গে ওই জায়গায় আছেন আর নবীর কাছে দরুদ পৌঁছায় দেয়। আপনার ওই দরুদগুলা নিয়ে আল্লাহর নবী সংরক্ষণ করে রাখতেছেন। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবক শোনো শোনো শোনো, আমি ফেরেশতারে জিজ্ঞেস করলাম, আমার সব উম্মতের তো আমার কাছে তো সবকিছু আসে, কিন্তু আমার অমুক উম্মতের দরুদটা কই? তখন ফেরেশতা ডাক দেয়, বলে, হুজুর আপনার ওই উম্মতের দরুদ আপনাকে দিব কেমনে? কারণ আজকে আপনার ওই উম্মত তার দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনার ওই উম্মতটা মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে কি হবে? ওই উম্মতের চেহারার দিক তাকায় একজন জাহান্নামী চেহারা দেখতে মনে হয়, তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে। নবীজি ডাক দেয়, বলতেছেন, না যুবক, যেই মানুষটা আমি নবীর উপরে প্রত্যেকটা দিন দরুদ পড়ে, ওই মানুষটা আজকে মারা গেছে, কিন্তু জাহান্নামে হবে, আর আমি নবী জায়গার মধ্যে থাকবো, হতে পারে না। আমি নবী উঠে আসলাম আমার উম্মতকে জান্নাতে দেখার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, এই জন্য আসছি। আল্লাহর বান্দা তখন ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পর লক্ষ্য করে দেখতে পায় বাবার চেহারার দিক তাকাইয়া বাবার চেহারা আর কালো নাই, বাবার চেহারাটা বড় নূরে নূরান্বিত হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এমন সময় ফজরের নামাজের পরে
চতুর্দিক থেকে যেন লোকজন আসা শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, কে তোমরা, কে? বলে এই জায়গার ভিতরে একজন মানুষ মারা গেছে, তার জানাজা করার জন্য আমরা আসলাম। তখন ডাক দিয়ে বলতেছেন, আপনি জানাজার জন্য আসলেন, কে খবর পৌঁছায় দিছে? বলে আমাদের কাছে আজকে কে যেন খবর পৌঁছায় দেয়। আমরা জানতে পারলাম, কেউ যদি তোমরা জান্নাতি মানুষের জানাজায় অংশগ্রহণ করতে চাও তাহলে অমুক মরুভূমিতে যাও, ওই জায়গায় একজন জান্নাতি মানুষের দাফন কাফন হবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। যুবক ডাকতে বলে, হুজুর ওই দিনের পরের থেকে নিয়ে আমার বাবা দরুদ পড়ার কারণে আমার বাবা জান্নাতি মানুষের মতো হয়ে গেছে। দরুদ পড়ার কারণে আমার নবী যদি আমাদের সঙ্গে দেখা করতে পারে, আমি সেই দরুদটা কখনো ছাড়তে পারি না। নফল ইবাদতের ভিতরে আমি দরুদটাকেই বেশি বেছে নিয়েছি। তার মানে বাজার আপনাদের সামনে একটা কথা বলে দিয়ে যাই, নবীর মহাব্বত কলিজার মধ্যে যদি নিয়মিত রাখবার চান, আমরা ইনশাআল্লাহ নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ব, ঠিক কিনা? আমি আপনাদের সামনে বলতেছিলাম, নবী গীত, আমরা নবীকে দেখি না, আমাদের নবীকে আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী মানুষকে ডাক দিয়ে বলবে, এ জাহান্নামী বান্দা, তুমি শুনে নাও, শুনে নাও, আজকে তোমাকে আমি জান্নাতে কেমনে দিব? তুমি কি তোমার আদম আলাইহিস সালামকে দেখেছো? আল্লাহর বান্দা বলবে, না দেখিনি। বলে, নূহ আলাইহিস সালামকে দেখেছো? বলে, না। ইব্রাহিমকে দেখেছো? বলে, না। এমন বলতে বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? বলে, না। আল্লাহ তখন বলবে, রে গোলাম, তুমি নবীদেরকে দেখো না, আমি তাহলে কেমন করে তোমারে জান্নাত দিব? কেমন করে তোমারে জান্নাত দিব? কেমন করে তোমারে জান্নাত দিব? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তো কোনো নবীকে দেখি নাই, আমি কেমনে জান্নাতি হব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, রে গোলাম, নবীকে দেখো নাই, 2 নম্বর অপশন তোমাদেরকে বলি, বান্দা তুমি বলো তো, সিদ্দিকিন, সিদ্দিকদেরকে দেখছো নাকি? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তারা কারা? ও মুসলমান, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, সিদ্দিক হলো তারা, বন্ধুরে আমার, জামিল দুনিয়ার জমিনের ভিতরে জালিম শাসকের সামনে সত্য কথা বলে যারা। সিদ্দিক কারা? জালিম শাসকের সামনে হক কথা বলে যারা। আল্লাহু আকবার বলে। এই সিদ্দিকদের ভিতরে প্রথম নম্বর হলো সাহাবীরা। সুবহানাল্লাহ বলে। প্রথমে কারা? সাহাবীরা। কখনো হকের বিরুদ্ধে তারা যায় নাই? গিয়েছে? আওয়াজ করে বলেন, গেছে? নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, কিন্তু বন্ধুরে আমার বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে নত হয় নাই। জেলখানায় নিয়ে গেছে, মাজার মধ্যে দড়ি লাগাইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, বন্ধুরে আমার পায়ের মধ্যে বেড়ি লাগাইছে, এরপরেও মাথার মধ্যে হেলমেট লাগাইছে। আল্লাহর বান্দারা কখনো নত হয় নাই। আল্লাহর বান্দারা ওই জায়গার ভিতরেও লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, ঠিক কিনা? তারা হলো সিদ্দিক, তারা হলো সত্যবাদী। জালিম শাসকের সামনে হক কথা বলে, বিপদের মধ্যে গেলে অসুবিধা নেই। এ মুসলমান, ফাঁসির কাস্টের আসামি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি রেডি হন, আপনার কালকে ফাঁসি হবে বা আজকে ফাঁসি হবে, 2 ঘন্টা পরে ফাঁসি হবে, আপনার শেষ ইচ্ছা কি? বলে, কোনো শেষ ইচ্ছা নাই, আমার একটু ওযুর পানি দাও, আমি ওযু করব। ওযু করে ওই জেলখানার ভিতরে কয়েকটা টাইম আছে, কতক্ষণ? কয় 2 ঘন্টা। কয় 2 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। তখন ডাক দিয়ে বলতেছেন, এই 2 ঘন্টা আমি একটু ঘুম আসবো। আচ্ছা, 2 ঘন্টা পরে ফাঁসি হবে, এই লোক ঘুম আসবে না? হ্যাঁ, চোখে ঘুম আসার কথা? খাওয়াও তো আসবে না, কোনো কিছুই আসবে না। তাদের চেহারা তো এমন, তাদের চেহারার দিক তাকাইলে ফাঁসি হবে, এটা তারা চিন্তাই করে নাই। আল্লাহু আকবার। মানুষগুলো তো হলো তারা হক পথে যারা চলে, দুনিয়ার জমিনের কাউকে পরোয়া করে না। আপনারা হয়তো খবর জানেন, ইতিহাস অনেক শুনেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জিহাদের ময়দানে পাঠাইছেন। ওই জিহাদের ময়দানে যিনি সেনাপতি আছেন, তাকে সহ রোম পারস্যের বাচ্চা তাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। তার মধ্যে একজন ছিলেন সেনাপতি, তার নাম হলো হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন নেওয়া হলো, তার চোখের সামনে একটা নয়, 2টা নয়,
সৈনিকরা যারা ছিল তাদেরকে তেলের মধ্যে করে দিয়ে তার চোখের সামনে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। এবার তাকে বলতেছে তুমি ঈমান ছাড়ো। আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলতেছেন আমার ওই বন্ধুরা তারা তো তেলের মধ্যে দিয়ে জাহান্নামে চলে গেছে, আমিও যাইতে চাই, আমারও তেলের মধ্যে দিয়ে দাও, কিন্তু আমি আমার নবীর কালেমা বিন্দু পরিমাণের ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। যখন বলতে ছাড়তে পারবো না, বাচ্চা ডাক দিয়ে কয় হাত বাঁধো, পা বেঁধে ফেলো, তাকেও তেলের মধ্যে দিয়ে দাও। এবার হাত পাও যখন বাঁধা শুরু হয়ে গেছে, তখন তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। এবার জান্নাত ডাক দিয়ে বলতেছেন বাচ্চা নামদার চোখের মধ্যে পানি দেখতে পাই, মনে হয় একটু চেঞ্জ হবে। তখন ডাক দিয়ে বলতেছে যদি চেঞ্জ হয় তাহলে একটু তারে আমারে দাঁড় করাও। ডাক দিয়ে বলতেছেন কাঁদছো কেন, তুমি কি এখন কালেমা পড়বা নাকি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন এ বাচ্চা শুনে নাও, শুনে নাও, আমার এই চোখের পানি ওই তুমি আমাকে তেলের মধ্যে দিবা, ওই ভয়ে আমি কাঁদি না, কাঁদি না, কাঁদি না, আমি তো কাঁদতেছি আমার আল্লাহর কাছে। এই কারণে আমার জীবন তো একটা জীবন আমি আল্লাহর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে বড় আফসোস করে বলতেছিলাম আমার জীবন যদি 100 বার আল্লাহ দিত, আমি আল্লাহর জন্য 100 বার শাহাদাতের পিয়ালা পান করতাম। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ একটু আওয়াজ করে একটা তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই মুসলমান তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, জীবন দিয়েছে ইসলামের জন্য, জীবন দিয়েছে নবীর জন্য, কিন্তু বিন্দু পরিমাণের তারা কালেমা ছাড়ে নাই। এই কথা যখন বলছে তখন সঙ্গে সঙ্গে উজির ডাক দিয়ে বলতেছেন বাচ্চা নামদার আপনি যদি একটু পারমিশন দেন আমি তার একটু পরীক্ষা করব। বলে কি? বলে আপনি একটু তারে সুযোগ করে দেন, আমি তার ঈমানকে ধ্বংস করে দিব। বলে ঠিক আছে, ঠিক আছে, যাও, তোমাকে পারমিশন দিলাম। এবার হুযায়ফাকে একটা ঘরের ভিতরে বন্দী করা হলো। এ মুসলমান, তাকে কোনো খাবার দেওয়া হয় না, আর যেই খাবারগুলো দেওয়া হয় শুকরের গোশত আর কুকুরের গোশত তার সামনে দেওয়া হয়, যেইগুলো হলো মুসলমানদের জন্য হারাম। ক্ষুধার যন্ত্রণায় পাগল, ক্ষুধায় মৃত্যুবরণ করবে, কিন্তু বন্ধনে আমার ওই যে শুকরের বাচ্চা, শুকরের গোশত পর্যন্ত খাওয়ার মতো কোনো রুচি তার নাই। কেনই বা কারা একজন মুসলমান শুকরের গোশত খাইতে পারে না? মুসলমান শুকরের গোশত খায় না, মুসলমান কুকুরের গোশত খায় না, কারণ এটা মুসলমানদের জন্য হারাম। কিন্তু মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম, এটা মুসলমান ছাড়ে না। মুসলমানদের জন্য যৌতুক খাওয়া হারাম, এটাও মুসলমান ছাড়ে না। এই আস্তে কোন জোরে কোন না কেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় যৌতুক আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে সুদ আছে না নাই? আপনাদের এলাকার ভিতরে ঘুষ আছে না নাই? কারণ আপনি ঘুষের টাকা খাইলেন, আপনি সুদের টাকা খাইলেন। ও মুসলমান, আপনি বেটারে বিয়ে করাবেন, যৌতুক খাইলেন। ইতিপূর্বে আমি অনেকবার বলেছি, আবারও বলি, একটা প্লেটের ভিতরে পোলাও, কোরমা, কাচ্চি, বিরিয়ানি সব আছে, আর এক কোনায় 1 চিমটি একটু পায়খানা। 1 চিমটি কি কোথায়? এক কোনায়, ওই প্লেটেরই এক কোনায়। আপনাকে যদি দেওয়া হয় ভাই, ওই এক কোনায় একটু মোল আছে, ওইটা বাদ দিয়ে বাকি যা আছে সব খান। কে কে খাবেন হাত উঠে? হ্যাঁ, কেন? খুব ভালো করে বুঝবেন। এক কোনায় দিছেন মল, আর এই প্লেটের মধ্যে চতুর্দিক দিয়ে পোলাও, কোরমা, কাচ্চি, বিরিয়ানি। এত ভালো ভালো খাবার খাচ্ছেন না কিসের কারণে? জোরে বলেন না। বেশি আছে না অল্প? অল্পরে কম। এত অল্প থাকার পরও, জানার পর ওই প্লেটের বাকি খাবারগুলো আপনি খান না। আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি যৌতুক নেয়, ওই ব্যক্তি নিজের পায়খানা খাবার চাইতে নিকৃষ্টতম জিনিস খায়। এখন আমি যদি বলি কার কার বেটাক বিয়ে করায় যৌতুক নিছেন, হাত উঠান, তাইলে তো বিপদ। কিন্তু হাত উঠাবেন নি? আবার আছে। এত ওয়াজ আমরা শুনি, আমার সন্তানকে আমি বিবাহ করাবো, যৌতুক দেব না, হতে পারে না। তবে এই যৌতুক কথা বন্ধ না হওয়ার পেছনে মূল কারণ আমার ঘরের মায়েরা।
আজকে আপনার মায়ের আওয়াজ শুনতেছি, মা বোনের আওয়াজ শুনেছেন? আমার মা বোনদের জন্য 2 মিনিট একটা আওয়াজ করে সামনের দিকে যাই, কষ্ট হইতে যাবে না? ইশারা করবেন, ইনশাআল্লাহ শেষ করে দিব। মা বোনদের জন্য বলি, মা বোন, তোমার ছেলেকে যখন তুমি বিয়ে করাইবা, তোমার স্বামীকে তোমার বলা দরকার যে শোনো, আমার ছেলেকে বিয়ে করাবো, কোনো যৌতুক নেওয়া যাবে না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখবেন, যৌতুক নেওয়ার দিক দিয়ে সবচাইতে আগ্রহী বাবার চাইতে মা বেশি। এই বড় জামাই বলে দেয়, বাবা তোমার শ্বশুর তো বোকা শোকা মানুষ, তখন কিছু বলতে পারে না, তুমি একটু বললো। আমি কিন্তু বানায় বলতেছি না, কি যাই বলো, যৌতুক টৌতুক নেওয়াটা হয়তো চাওয়াটাও যায় না, সিস্টেম করে বলো। আর শিখায় দিচ্ছে জামাই। জামাই যা বলতেছে কোনো চাওয়া মেলা নাই, আপনার মিটিং নেওয়া আসা নেওয়া আনা নেওয়া করবে, যদি ওই ভ্যানে বা অটো করে যদি নিয়ে আসে তাহলে তো আপনার ইজ্জত যায়। এই জন্য আপনার ইজ্জতটা যেন ঠিক থাকে, সেই জন্য একটু চেষ্টা করে। তার ইজ্জত ঠিক রাখতে গেলে কি করা লাগবে? হ্যাঁ, চাইছে চাই নাই। আপনার মেয়ে যে খাটে শুয়ে থাকবে, অনেক মানুষ ঘরের ভিতরে এসে জিজ্ঞেস করবে এই খাটটা কে দিছে। যদি কই ছেলের বাপ দিছে, কও কি তোমার বাপ কি ফকুন্নি নাকি? তখন আপনার শুনতে কেমন লাগবে? এটা একটু চিন্তা করেন, চাইলো, হ্যাঁ চিন্তা করবেন বলতেছে। এরকম করতে করতে আলনা, ড্রেসিং টেবিল, শোকেস যা আছে সব সিস্টেম করে বলছে, এখন বন্ধুরে আমার এইরকম করেই তো নেওয়া হলো। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ভিক্ষা করি না কিন্তু ভিক্ষার ভান ধরি। ভান ধরা বলতে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশে দাঁড়ায় আছে, খুব খিদা পেটে, কিন্তু কারো কাছে বলতে পারতেছে না যে পেটে খিদা। এই জন্য রাস্তা দিয়ে যে আসে তারাই সালাম দেয়। আবু বকর আসছে, আসসালামু আলাইকুম। আবু বকর ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি। কয় আবু বকর কেমন আছে? আবু হুরায়রা বলে কাম তো হলো না। হযরত ওমর আসছে, সালাম দিছে। ওই ওমর ভালো মন্দ জিজ্ঞেস করে পার হয়ে গেছে। ওসমানও পার হয়েছে, আলীও পার হয়েছে। আল্লাহ নবী আসছে, নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা ক্ষুধা লাগছে? সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাগ দেখাইছে, হুজুর হুজুর আপনি কেমনে বুঝলেন? আগের কয়েকজন গেল কেউ বুঝলো না, আর আপনি বুঝলেন। নবীজি বলতেছেন তোমার সালাম দেওয়ার সাইজ দেখে বোঝা গেছে। মানে সালাম ঠিক আছে, কিন্তু সালামের মধ্যে কি চাওয়া? পেটে ক্ষুধা আছে। দেখবেন না ঘরের দরজার মধ্যে ফকির ভিক্ষা চায়, সরাসরি এসে কইলেই হয়, মা সাহেবকে ভিক্ষে দেন। তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, মা সাহেবকে ভিক্ষা। কি আগে কার নাম নেয়? আল্লাহর নাম টাম নিয়ে আগে ভান টাম ধরে, এরপরে চায় যাতে মাটা একটু নরম হয়ে বেশি করে দেয়। আল্লাহ নবী আবু হুরায়রা আসে, ভিতরে গেছে, যাই ডাক দিয়ে বলতেছি, ওয়াজ আপনাদের জানা আছে, জানা ওয়াজ সব করে মনে পড়লো তাই একটু বলতেছি, সব করে দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আয়েশা ঘরে কোনো খাবার আছে? কয় হ্যাঁ, একজন মানুষ 1 পেয়ালা দুধ হাদিয়া দিয়েছে। কয়টা দিয়ে দেব? ওটা নিচ্ছে নিয়ে আবু হুরায়রা হাতের মধ্যে দিয়ে, আবু হুরায়রা এই যে নাও 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা খুশি হয়ে গেছে, মনে করছে আমার খাবার দেবে। নবীজি বলতেছেন, এক কাজ করো, আসহাবে সুফফা যারা আছে সবাইকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে কি করো? দাওয়াত দাও। আবু হুরায়রা বলতেছে, হুজুর আমার যে ক্ষুধা লাগছে, এই 1 পেয়ালা দুধ দেওয়ার তো ক্ষুধাই নিবার হবে। আসহাবে সুফফার 70 জন যদি আসে তো আমার ভাগে তো নাই। আল্লাহ নবী বলেন, আমি যা বলি তুমি তাই করো। আবু হুরায়রা গেছে, গিয়ে সবাইকে দাওয়াত দিছে, কিন্তু মনের ভিতরে কষ্ট। আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা তুমি সাকিদারি করো। কাক সাকিদারি দায়িত্ব দিচ্ছে? আবু হুরায়রা ভাবছে হয়তো প্রথমে আমাকেই খাইতে দিবে, কিন্তু উল্টা কি বলছে, তুমি মেহমানদারি করো, যাও। নবীর বিরুদ্ধে তো কথা বলার মতো তো কেউ নেই, যত কিছুই থাক, কারণ তারা নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আবু বকরের হাতে নিলেন, আল্লাহ নবী বলতেছেন, আবু বকর
যতক্ষণ পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণ না হয় ততক্ষণ পর্যন্ত পান করতে থাকো। আবু হুরায়রা কই গেছে, মনে মনে ভাবতেছে। এবার আবু বকর খাওয়া শেষ রাদিয়াল্লাহু তাআলা, পেয়ালাটা হাতে দিচ্ছে। আবু হুরায়রা তাকাইছে, তাকায় দেখে দুধ যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো আবু হুরায়রা সাওয়ার হয়েছে না হয়নি? এবার ওমরের কাছে দিছে, আর ভাবতেছে ওমরের কাছে দিলাম এ মনে হয় কিছু রাখবে না। আমার আবু হুরায়রা ভাবতেছে আবু বকর মনে হয় শুধু ঠোঁট ঠাকাইছে, খাইনি। ওমরকে দিছে, ওমরও খাইছে, ওসমান খাইছে, আলী খাইছে, 70 জন সাহাবী সুফার সব সাহাবী খাওয়ার পরে আল্লাহর নবী বলেন হুরায়রা কি খবর? কয় হুজুর সবাই মনে হয় ঠোঁট ঠাকাইছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা কি খাইছো? কয় হুজুর আল্লাহর শপথ করে বলি আমাদের পেট ভর্তি করে আমরা খেয়েছি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা খাইলেন, খাওয়ার পরে ছেড়ে দিয়েছেন, বিসমিল্লাহ বলে খাইছে। সাহাবীদের কিন্তু বিসমিল্লাহ শিখাইতে হবে নাকি? আপনার আমার হালত কি? হ্যাঁ, শিখানোর বড় কোনো থাকে না। খাবার সামনে পাইছে বাস এলে তুমি সবাই মানে মাঝে মাঝে যে হট করে মনে হলেও যে একটা দোয়া আছে বিসমিল্লাহ খানার শুরুতে মনে না থাকলেও মাঝখানে মনে হইলেও তখন আর একটা দোয়া আছে জানি। হ্যাঁ, জানার দরকার নেই তো, কোনো দরকার নেই, এগুলো দরকার নেই, কোনো দরকার নেই, এগুলো শিখবেন না, সব হুজুররা করবি আপনাদের। কারণ টেনশন নাই, তো মারা যাওয়ার সাথে সাথে হুজুর আপনার জানাজা করে কবরের মধ্যে নামায় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মরা লাশ নবীর কামনে কি মানে জিন্দা থাকা অবস্থায় নবীর একটা কাজও করে নাই, মরে গেছে নবীর মিল্লাতের উপরে ছেড়ে দিয়েছে, মরা লাশ নবী কামনে করে জান্নাতে দিবে, নবীর টাকা বসে। খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও মুসলমান, বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন। শুধু খানা না, প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবো? শেষ কি বলবো? আলহামদুলিল্লাহ। যে কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ওই কাজের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী ডাকতে বলতে জানাবো হুরায়রা এবার তুমি খেয়ে ভালো। দ্বিতীয়বার আবু হুরায়রা আবার খাইলেন, নবী তৃতীয়বার আবার বললেন তুমি আবার খাও। তিনবার খাইলেন। খাওয়ার পরে এবার নবী বলতেছেন আবু হুরায়রা খাও। আবু হুরায়রা পেটে হাত দিয়ে বলতেছেন হুজুর মাপ চাই, দোয়া চাই, আর আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা দুধের পেয়ালার খবর কি? ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পেয়ালার দিকটা দেখতে পাই, আগে দুধ যা ছিল এখনো তাই তো দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নবী সবগুলো দুধ খেয়ে ফেললেন। এ মুসলমান, আমি আপনাদের সামনে যে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, এই খাবারের ভিতরে বরকত কে দিয়েছে? আরো জোরে জোরে বলেন কে দিয়েছে? কিন্তু এটাও হলো আমার আল্লাহর নবীর মুজিজা। আর এই কথাটা বলতেছিলাম আবু হুরায়রা ভান ধরার কারণে ভান ধরেছিলেন খাবার, কিন্তু আলহামদুলিল্লাহ তার পদ্ধতি সিস্টেমটা ছিল বড় ভালো। কিন্তু আজকে আপনার আমার ভান হলো ভিন্ন। আপনি আমি ভান ধরে যৌতুক খাই, আপনি আমি ভান ধরে সুদ খাই, আপনি আমি ভান ধরে ঘুষ খাই। এখন অফিস আদালতে কাগজ যায়, এই কাগজটা দেখে আপনি বলতেছেন এই কাগজের ভেজাল তো অনেক বেশি। এই কথাটা বলার অর্থ কি? এখন আপনারা বলেন তো জমি খারিজ করতে কয় টাকা লাগে? জমি খারিজ করতে কয় টাকা লাগে? 1170 না 50 মনে হয় ডিসিআর কেটে দেয়। কিন্তু নায়েব সাহেব দেওয়ার আগে কত? কত রাখে আমরা? জি, নায়েব সাহেবকে 2000 দেওয়া লাগে। তাহলে আপনাদের এলাকার নায়েব সাহেব অত্যন্ত ভালো। আমি এই জন্য নায়েব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমাদের এলাকায় তো 7000 টাকা নিয়েছে একটা দলিল খালি করে। কত? 7,000, 8,000, 10,000 সরকারের কোষাগারে জমা করলেন আপনি 1300, 1200 টাকা, 1170 টাকা, বাকি টাকা গেল কই?
আপনি যত বড় মৌলবি হন, যত বড় হাজি হন, যত বড় গাজী হন, যত বড় কিছু হন না কেন, এই খাবার খেয়ে 1000 বছর বেঁচে থাকলেও, নামাজ পড়লেও একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আব্দুর রহমান মোল্লা মানুষ, আমি হুজুর মানুষ, আমারই টাইম নেই। আমার জমি খারিজের জন্য আমি নিজে অফিসে গেছি, সেটেলমেন্ট অফিসে। বলবো নি, আমার ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে গেছি। যাওয়ার পর আমি তো অনেক কথা বললাম, ড্রাইভার সাহেব আমার ডাক দিল, হুজুরে কি গেছে, ডাক দিয়ে বাইরে নিয়ে এসে হুজুরে এত ওয়াশ করে লাভ নাই, এটি আপনার ওয়াশ করে দিলে। বললাম কে? কয় দেখেন না এই কাগজের সমস্যা, ওই কাগজের সমস্যা, কত কাগজের সমস্যা দেখাইতেছে, আর আপনার নথি বলে 3 তালা, তো 3 তালার থেকে নথি এমনি এমনি নামবি না হুজুর, তাহলে কি করবো? 200 টাকা দেন আমার, কারণ 2 ঘন্টা বসে আছে, নিজের অবস্থা আছে, তো পকেটের টাকা 200 টাকা আমার ড্রাইভারও দিচ্ছে। ড্রাইভার সাহেব নিয়ে যে আমার সামনে পিওনও দিয়েছে, পিওন, কারণ 3 তালার যে নথি আসলে বের করা লাগবে। পিওন এখন এই 200 টাকা নিয়ে, আমি শুনতেই পাই না, বলতেছে এই 200 টাকা দিয়ে 3 তালা তো বাবা, কি কয় 200 টাকাতে 3 তালায় ওঠা যায়? ড্রাইভার বলতেছে হুজুর আরো 100 লাগবে। কে কয় সিঁড়ি 3 গে, আল্লাহ, সিঁড়ি 3টা। তখন ঠিক এই মুহূর্তে জোহরের আজান পড়ে গেছে, আজান পড়ে গেছে, তাই আমি ড্রাইভারকে 100 টাকা দিছি, কারণ আমার ধৈর্য সহ্য হচ্ছে না। তাকে 100 টাকা দিয়ে বললাম দেখেন কি করা যায়, আপনি করলে করেন। ড্রাইভার সাথে 100 টাকা নিয়ে ওই লোক, এমন সময় আজান আছে, আজানের 10 মিনিট পার হয়ে গেছেন, ওই লোকটাই যে ওই পিয়নটা এসে বলতেছে হুজুর আগে নামাজ পড়ি, পরে আপনাকে দেখবো নি, চলে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার সঙ্গে ওযু করলো, এমনকি যাই নামাজে দাঁড়াইছে আমার ডান পাশে। আমি নামাজ পড়লাম, সালামও ফিরলাম, আর ওরে দেখতেছি আর ভাবতেছি আল্লাহ, আমিও নামাজ পড়তেছি, ও নামাজ পড়লো, কিছুক্ষণ আগে ঘুষের 200 টাকা ওর পকেটে, ওটা নিয়ে নামাজ পড়লো, আর আমিও তো সার পাবো না, কারণ আমি ঘুষ দিছি, আমারও আল্লাহ মানে বাটাম ফাটাবে আমাকেও। আল্লাহ রাখতে বলবে 200 টাকা ঘুষ দেওয়ার আগে ওই ঘুষ বন্ধ করার কোনো ব্যবস্থা জমিনের মধ্যে যদি না করে থাকো, ও পাপ করছে, তুই তারে সমর্থন করার কারণে সমান অপরাধী। আপনি কি মনে করছেন ঘুষ দিয়ে আপনি পার পায়ে গেছেন, আপনি ছাড়বে? ওই লোকটাই যে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ যদি না দিত তাইলে আমি নিতে পারতাম কি? তাহলে এখন বুঝে থাকলে বলেন এই পদ্ধতি চেঞ্জ করার দরকার আছে না? এটা কি ওয়াজ দিয়ে চেঞ্জ হবে না? আল্লাহ কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যেখান থেকে আপনাদেরকে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, এই সুদ, ঘুষ, জানা বিচার, এগুলো খাওয়ার পরে আপনি এগুলো ঠিকই খাইতেছেন, কিন্তু শুকরের গোশত খান না, কুকুরের গোশত খান না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নাকি আপনাদের? তেনার সামনে শুকরের গোশত, কিন্তু শুকরের গোশতের ভিতরে হাত লাগাই না। 3 দিন পর দরজা খোলার পরে দেখে শুকরের গোশত বন্ধ বের হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলতেছেন বাচ্চা নামদার, ইমান তো চেঞ্জ করা গেল না, এখন আরেকটা জিনিস করতে পারি। বলে কি? বলে আমার একটা সুন্দরী রমণী আছে, তারে আজকে আমি সুন্দর করে সাজগোজ করিয়ে তার কাছে পাঠায় দিব। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই সুন্দরী রমণীটাকে এমন ভাবে সাজগোজ করাইয়া হুযায়ফার ঘরের ভিতরে পাঠায় দিয়েছেন। ওই একজন নারী আর হুযায়ফা যুবক ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। এমন অবস্থার ভিতরে যুবক এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও ওই মেয়েটার দিক তাকানো তো দূরে থাক। এই মুসলমান পুরা একটা দিন, পুরো একটা রাত পার হয়ে গেল। সকালবেলা মেয়েটাকে ডাকতে বলতেছেন, রে মহিলা, রে মা, তোর খবর কি? ওই মানুষটার কোন ইমানের পরিবর্তন করতে পারছো কিনা? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়ে বলে, কি হয় না তুই কান্দস কেন? ডাক দিয়ে তখন বলতেছেন, বাবা, এমন একজন মানুষের ঘরের ভিতরে দিয়েছ, আজকে যে সাজগোজ আমি করেছি, এই সাজগোজটা আমার ব্যথা, একটা বারের জন্য আমার দিক তাকাই নাই। সুবহানাল্লাহ। আমি আজকের যুবকদেরকে বলবো, রে যুবক, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো বেগানা নারীদেরকে তোমরা সুন্দর করে সাজগোজ করা দেখো,
একবার তাকাইছো আর তাকাইবা না, নিচের দিক তাকাও, নিচের দিক তাকায় বের হয়ে যাও। ও বাড়ির যাবে আর চিন্তা করবে এত সুন্দর করে সাজলাম তাও যুবক দেখলো না। তার মানে আমার সাজ মনে হয় ভালো হয় নাই, আমি মনে হয় চেহারা দেখতে ভালো না। কিন্তু যখন তুমি তাকাইবা, বারবার তাকাইবা, কিছু যখন বলবা, তখন ওর পাওয়ার আরো বাড়বে, ও আরো খারাপ করে সাজগোজ করবে। যুবকদেরকে বলে শুনে নাও, শুধু নারীরাই পর্দা করবে তা না, তা না, যুবকদেরকেও পর্দা করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। একটা হাত দুইটা টান টান করে উঠান তো দেখি সবাই, টান টান করে উঠার একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে কথা আপনাকে পর্দা করা লাগবে। বলে হুজুর আমি পুরুষ মানুষ, আমার আবার কিসের পর্দা? হ্যাঁ, আপনারই তো পর্দা, কারণ পর্দা আপনাকেও করা লাগবে। মহিলাকে পর্দার দায়িত্ব রাখা হলো আপনার, আর আপনাকে নিজেকেও হেফাজতে রাখার দায়িত্বটাও আপনার। আপনি যখন রাস্তায় চলবেন, নজর নিম্নগামী করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, হুকুম কার? এই জন্য মুসলমান শুধু মহিলারা পর্দা করবে তা না, তা না, আমাদেরকেও পর্দা করতে হবে। আল্লাহর বান্দা যুবক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় তিনি নামাজ পড়তেছেন, ডাকতে বলতেছেন আমার দিক একটা বারের জন্য তাকাই নাই। এবারে এত পরীক্ষা করার পরে বাচ্চার কাছে যখন সংবাদ চলে গেল, বাচ্চা যখন ডাকতে বলতেছেন আল্লাহর গোলাম তোমার কাছ থেকে একটু জানতে চাই, এত কষ্ট দিলাম, অনাহারের মধ্যে আছো, এরপরও তুমি বিন্দু পরিমাণের ঈমান ছাড়তে পারো না। হুযায়ফা ডাকতে বলতেছেন বাচ্চা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি আমাকে পুরা রাষ্ট্র রাজ্যের অর্ধেক দিতে চেয়েছো, বিশ্ব সুন্দরী তুমি দিতে চেয়েছো, এগুলো আমার দরকার নাই, আমার বিশ্ব সুন্দরীর দরকার নাই, আমার পুরা রাষ্ট্রের অর্ধেক দরকার নাই, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দরকার। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বলছে বাচ্চা, তখন ডাকতে বলতেছেন এই একটা কথার উপরে অটল থাকার কারণে আমি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলে তোমার ওই ঠোঁটটা দিয়া আমার কপালে একটা চুমো দিতে হবে। যদি তুমি চুমো দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। হুযায়ফা ডাকতে বলতেছেন শুধু আমি একা না, আমার সঙ্গে যতগুলো সাহাবীদেরকে তুমি বন্দী করেছো সবাইকে তোমার মুক্ত করে দিতে হবে। এবার ডাকতে বলতেছেন ঠিক আছে, ওয়াদা দিলাম সবাইকে মুক্ত করে দিব, কিন্তু শর্ত হলো আমার কপালের মধ্যে চুমো দিতে হবে। এবার বাচ্চাকে ডাকতে বলতেছেন ঠিক আছে আমি আপনাকে চুমো দিব। আস্তে করে তার কপালের নিকটবর্তী যখন যাই, পকেট থেকে একটা রুমাল বের করিয়া ওই বাচ্চার কপালের উপরে রুমালটা দিয়া ওই রুমালের উপরে হুযায়ফা চুমো দিলেন। আল্লাহু আকবার। জোরে 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 করেন না। ডাকতে বলতেছেন কি রে, চুমো তো দিলি, তাও আবার রুমালের উপরে দিলি কেন? বলে যে হয় কাফের সে হলো নাপাক, যে হলো মুমিন সে হলো পবিত্র। একজন পবিত্র ঠোঁট নাপাকের সাথে লাগতে পারে না। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দেওয়া হলো। যাও যাও তোমার সৈনিকদেরকে তুমি নিয়ে চলে যাও। হযরত ওমরের কাছে যখন চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা পাওয়ার পরে যখন ওমরের কাছে যখন চলে আসলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাকতে বলতেছেন রে হুযায়ফা, তুমি তো বন্দী হয়েছিলে, এমন করে তুমি আসলে কেমনে, কি করে আসলে? সমস্ত ঘটনা যখন বর্ণনা করেছেন, হযরত ওমর খুশি হইয়া হুযায়ফাকে বুকের মধ্যে জড়ায় নিয়া কপালের মধ্যে চুমো দিলেন। ডাকতে বলতেছেন রে হুযায়ফা, ঈমানের শ্রেষ্ঠ পরীক্ষা আজকে তুমি উত্তীর্ণ হয়েছো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ডাক
দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমার রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, শুধু এই কথাটা বলে না, এই কথার উপরে কায়েম থাকে, এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার, ওই সকল বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ লাগবে বলে তাদের জন্য হবে জান্নাত, জান্নাত, জান্নাত। ও মুসলমান, আপনাদের কাছ থেকেও একটা জিনিস আমি জানতে চাই, আমাদের রব কে? যারা বলে নাই তাদের রব কে, একটু জবান দিয়েছেন কে? এই জবানটা কার দেওয়া? এই জবানটা বন্ধ করে দিতে আল্লাহ পারে না? পারে না? এই জবান দিয়ে আওয়াজ করে বলেন তো দেখি আমার রব কে? এই রবের জন্য, সেই আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ বলবেন গোলাম তুমি নবী পাইছো বলে না, বলে তুমি সাহাবীদেরকে পাইছো বলে না, বলে সিদ্দিকদেরকে পাও নাই, শহীদদেরকে তুমি পেয়েছো, শুহাদাদেরকে তুমি পেয়েছো, বলে না আল্লাহ না, আমি হামদারে পাই নাই, হামদারে তো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর অপশন বলবে ওয়াস-সালিহিন। 1 নম্বর নবীর সঙ্গে জান্নাতি, 2 নম্বর সিদ্দিকদের সঙ্গে সাহাবীদের সঙ্গে জান্নাতি, 3 নম্বর শহীদদের সঙ্গে জান্নাতি, 4 নম্বর হলো সালিহিন। এই সালিহিন বান্দা কারা বলবো? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, নবী আমরা পাই নাই, সাহাবী আমরা পাই নাই, শহীদদেরকে আমরা পাই নাই, তবে এই দুনিয়ার জমিনের মধ্যেও যারা শাহাদাত বরণ করতেছে ইসলামের জন্য, ও মুসলমান, তাদের পক্ষে আমাদের থাকা দরকার, তাদের সঙ্গে থাকা দরকার। যদি আপনি তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সংস্পর্শে যদি থাকেন, তাদেরকে যদি অনুকরণ করতে পারেন, তারা থাকবে যেই জান্নাতে, আপনিও থাকবেন সেই জান্নাতে। এরপরে হলো সালিহিন। এই মুসলমান, এই সালিহিন বান্দা হলো তারা এই দুনিয়ার জমিনের ভিতরে সংশোধন করে রেখেছেন যারা, তার পরিচয় কি আমি একটু আপনাদের সামনে বলবো। ও মুসলমান, এই পরিচয়টা হলো এই দুনিয়ার জমিনের ভিতরে সালিহিন বান্দা তাদেরকে বলা হয় যারা গুনাহ মুক্ত। জোরে বলেন কি মুক্ত? যারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। তাদের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ এই সালিহিন দ্বারা বুঝাইছেন দুনিয়ার জমিনের ভিতরে যারা হক্কানি আলেম উলামা, তারা হলো আল্লাহর সালিহিন বান্দা। তাদের সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক ছিল? কোন আলেমের সঙ্গে তোমার মহব্বত ছিল? কোন আলেমকে তুমি কি ভালোবাসতে? কিন্তু বিগত দিনে যারা আলেমকে মহব্বত করছে তাদের বিপদ হয়েছে না? আমার এক ভাই, আমার নাম আব্দুর রহমান দিদারি, আপনাদের এখানে আমি যার মাধ্যমে আসছি, দিদারুল ইসলাম দিদারি ভাই, উনি আমাকে প্রথম আপনাদের এখানে আমাকে পরিচয় করে দিয়েছেন। আমার ওই ভাইটার নাম হলো আব্দুর রহমান দিদারি। উনি শুধু সাইদি সাহেবকে নিয়ে একটা স্ট্যাটাস করেছিল। ওই স্ট্যাটাস করার কারণে তাকে জেলখানায় যাওয়া লাগছে। আমার আব্দুর রহিম নামে এক ভাই ছিল আমার গ্রামের পাশে, তিনি একজন হাফেজ, দাওরা বাসার একজন আলেম। ও মুসলমান, তিনিও সুন্দর ওয়াজ করতে পারেন, ভালো একজন ওয়াইজিন। তিনি সাইদি সাহেবকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্য দেওয়ার কারণে তাকে জেলখানায় নেওয়া হয়। একজন ভালো মানুষ কি তারে শাস্তি দিয়েছে না কি হয়েছে আল্লাহই ভালো জানে। ওই জেলখানার ভিতরে আল্লাহর বান্দা স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে তার হাত ঠিক আছে, তার পা ঠিক আছে, কিন্তু আমি সেদিন আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে কথা বললাম। কথা বলার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আরে একজন ভালো মানুষ, একজন দাওরা বাসার একজন আলেম, বড় একজন মুহাক্কিক একজন মানুষ, আমার বন্ধু মানুষ, বড় ভালো মানুষ, কিন্তু বাজান সেদিন কথা বলতে বলতে আমাকে বলতে যে ভাই আপনি হয়তো জানেন না, আমি আব্দুর রহিম অনেক চিকিৎসা করলাম, কিন্তু আল্লাহ পাক আমার চোখটারে কাইরা দিছে।
আমি আর চোখ দিয়ে দেখতে পারি না। এই মুসলমান এত মানুষের বরদোয়া, একজন ভালো মানুষের চোখ নষ্ট হয়ে গেছে যার কারণে, একজন ভালো মানুষের পা পঙ্গু হয়ে গেছে যার কারণে, একজন ভালো মানুষের হাত নষ্ট হয়ে গেছে যার কারণে, একজন ভালো মানুষের স্বামী বিধবা হয়েছে যার কারণে, সেই জালিম শাসককে দ্বিতীয়বার বাংলার জমিনে মুসলমান আর দেখতে চায় না। কথা বলেন ঠিক না বাজে? আজকে যারা ওই জালিম শাসককে বাংলার জমিনে আনতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আবার লড়াই করে, আবার যুদ্ধ করে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। কথা বলেন ঠিক না বাজে? তোমাদের কলিজার মধ্যে ব্যথা লাগতে না পারে, আমাদের কলিজার ভিতরে ব্যথা আছে। একটা কথা মাথার ভিতরে রেখে দিবেন, আলেমরা হয়তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে পারে না, আলেমরা হয়তো আপনাদের সাথে লড়াই করতে পারে না, আলেমদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আলেমদের বরদোয়ার কারণে বিদায় নেওয়া লাগছে। উন্নয়ন এত, তারপরেও বিদায় নেওয়া লাগলো কেন? এত কিছু করার পরও বিদায় নেওয়া লাগলো কেন? মাথায় রাখবেন, আলেমরা মাজলুম হয়েছিল, আলেমদের চোখের পানি। এ মুসলমান, যেই সিলেট থেকে এসেছে ওই সিলেটেরই তো শাহজালাল, আসার কারণে তার পানি বন্ধ, ওজুর পানি বন্ধ, সব বন্ধ করে দিছে। বলে কবে থেকে বন্ধ? কাল থেকে কোনো পানি হবে না। আস্তে করে বলছে 1 লোটা পানি নিয়ে আসো নদীর থেকে। 1 লোটা পানি নদীর থেকে নিয়ে আসছে। ওই 1 লোটা পানি নিয়ে আসছে, যেদিন নিয়ে আসছে পরের দিন গৌর গোবিন্দ যা দেখে পুরা নদীর পানি শুকনো একটাও নেই। সুবহানাল্লাহ। আগামীকালকে যেই ছেলেকে এসে বাতিলদেরকে আউট করে দিয়ে যেখানে ইসলামের পতাকা জ্বালায় দিচ্ছে, আর ওই জায়গা দেশে দাঁড়ায় পাগলের বাচ্চাগুলো পান করে। মন খারাপ করলেন? রাগ করলেন? ডাক দিয়ে কই কিরে নদীর পানি কো? ভাই আপনি ওজুর পানি দেওয়া বন্ধ করছেন একজনকে, ওযু করতে দেন নাই, ওযুর পানি নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলা পানি তো দেয় ওই মৌলবীদের কারণে। কি মনে করেন আপনারা? কি মনে করেন এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক টিকায় রাখছে হক্কানি আলেম ওলামাদের কারণে? তাদের কারণে আল্লাহ টিকায় রাখছে, সুদখোরের কারণে নয়, ঘুষখোরের কারণে নয়, জেনাকারীর কারণে নয়, মূর্তি পূজকের জন্য নয়, ইহুদির বাচ্চাদের জন্য নয়, খ্রিস্টান ইহুদিদের জন্য নয়, একমাত্র হক্কানি আলেম ওলামা মুসলমানদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াকে টিকায় রাখছে। বাংলা পৃথিবীতে অনেক দেশ করোনার মধ্যে সবাই আউট, কত রকমের লাশ মরছে। বাংলাদেশের মানুষ তো অসচেতন সবচাইতে বেশি, এরপরও বাংলাদেশে মরছে কম না বেশি? কেন? কি মনে করেন? ওই 14 বার করে হাত ধোয়ার কারণে বেঁচে গেছে? ওটা না হয় আপনি ধুছেন, কিন্তু অনেক বাড়ি যে কি বলবো, চোরা মাঠের মধ্যে থেকে আসছে এই পর্যন্ত কাদা আসে, নেটস করে মাঠের উপরে বসে ভাব দেয়। ওই খালি এই হাতের ময়লা আছে, ডান হাতটা খালি কোনো মতো ওই টিউবওয়েলের নিচে দেয়া বিয়ালে, ওই মানুষটার করোনা হবে না তো কার হবে? সেই মানুষগুলো আমাদের বাংলাদেশে বেশি। এই যে আপনাদের এখানে ঘেরের মধ্যে কাম করতে করতে উঠে এখনই কাদার মধ্যে নামা লাগবে, দেখ প্লেটটা দেখ কি খায়া নিয়ে আবার মেলা কাম করা শুরু করছে। করোনার মধ্যে কাজ করতেছে, জিজ্ঞাসা করলাম ভাই করোনা চলতেছে আপনি মারতেছে, ওই করোনার উপায় আছে আমার কাছে আসা? বললাম কে? যে কদম মারতেছি গায়ের ঘাম সব এমনি বাইরে যাচ্ছে, করোনা ওই দিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বাড়া। একজন মূর্খ মানুষের কথা বললাম ভাই কথা কমকে, ওই প্যাকের মধ্যে খুদা, ওই খুদা করোনা দিয়ে কি করবি? ওই করোনা ভেতরে আসে খুঁজে যখন কিছুই না পারবি অটোমেটিক ঘাম দিয়ে বেড়ে। আমি বললাম ভাই সায়েন্স কি কোথেকে শিখল? ডাক্তার বলছে আপনাকে হাত ধোয়ার কথা, আপনার হাত ধোয়ার কথা ডাক্তার বলা লাগবে কি? আল্লাহ তো আপনাকে 5 বার হাত ধোয়ার কথা বলে দিয়েছে, আপনি আল্লাহর কথা শোনেন নাই, ডাক্তারের কথা শুনছেন। ডাক্তাররাও দেখি গ্লাসের মধ্যে থেকে চিকিৎসা করা শুরু করল। কি করছে না? এত কিছু হওয়ার পরে বাংলার জমিনের মানুষকে বাঁচায় রাখছে কেন জানেন? এই দেশে রাত 3টা বাজার পরের থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়। এই যে মাদ্রাসার তরবিয়াতদেরকে পুরস্কার দিলেন না, হ্যাঁ তেলাওয়াত শুনছেন?
এজন্য তেলাওয়াতে ফার্স্ট হয়েছে কি আছে নাকি ছেলেটা? কে? এই ছোট মানুষ, এদিকে সে একজন আসো, আসো বাবা। তুমি না ছোট 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 বিচ্ছিক কথা। তোমার নাম কি? হুসাইন আহমেদ। এদিকে এসো। এই যে ছোট, তুমি কি বলে হেফজখানা না মক্তবে? হেফজখানা কয় পারা হয়েছে? হ্যাঁ, এই ছোট্ট বাচ্চা 18 পারা মুখস্থ করেছে। কয় পারা? 18 পারা। শেষ থেকে পড়ছো না শুরু থেকে? শেষ থেকে পড়ছো। 18 পারা এই ছোট্ট মানুষটার ভিতরে আল্লাহ ঢুকায় দিছে, আর বাকি 12 পারা এরপরে কোরআনের হাফেজ হয়। সুবহানাল্লাহ। এই ঘুম থেকে উঠে কয়টায় জানেন? এখন ফজরের নামাজ হয় 5টায়, মনে হয় 4টার আগে উঠলাম। কি 4টার আগে উঠে এই শীতের রাত্রিতে, কনকনা শীত, বাবা তুমি এখানে বসো, থরথর করে কাঁপতেছে। আমি তো মাদ্রাসা অনেক সময় মাহফিল করে যখন রাত 2টা-3টায় যখন মাদ্রাসায় ফিরি, তখন গিয়ে দেখি ওই ছাত্ররা থরথর করে কাঁপতেছে। ওই ঠান্ডা ট্যাপের পানি, ওই পানি দিয়ে উযু করে মসজিদের ভিতরে ঢুকে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সময় হেফজখানার ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআনুল কারীম নিয়ে তখন বসে পড়ে। ওই মহল্লায়, ওই জায়গায়, ওই দেশের ভিতরে, যেই দেশে রাত 4টা থেকে শুরু করে নিয়ে রাত 10টা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই দেশে কখনো আল্লাহ পাক গজব দিতে পারে না। শুধু কোরআনের বরকতে আল্লাহ পাক গজব থেকে আমাদেরকে বাঁচায় দিয়েছে। আর সেই কোরআনওয়ালাদেরকে, সেই আলেমদেরকে আপনি জেলখানায় ভরেছেন, আপনি বন্দী করেছেন, তাদের চোখের পানি ফেলেছেন, যার কারণে বোল্ট আউট হয়ে দেশ ছাড়তে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে সঙ্গে থাকেন। কারণ ইতিহাস তালাশ করে দেখেন, আলেমরা কম জ্ঞানী না। ওই যে প্রশ্ন করেছে উকিল সাহেবকে,